তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা খুব খুব ভালো থাকো। আগের দিন বলেছিলাম আগের ভিডিওতে যে সন্ধ্যা পুজো দিয়েই আমি ভিডিওটা শুরু করব, তাহলে খুব ভালো হয়, কিন্তু সেটা আর আজকে হয়ে ওঠেনি। আমি একটু ব্যস্ত ছিলাম, আমাকে একটু বেরোতে হয়েছিল, তো সেই জন্য আর সেটা হয়ে উঠলো না। তো বাজার থেকে এসে দেখি সব ঘর বাড়ি সমস্ত কিছুই এলোমেলো হয়ে আছে। তো সোফাটাই আগে গুছিয়ে নিচ্ছি। সোফাটা গুছিয়ে নিয়ে তারপর যাব অন্যান্য কাজে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখো, সোফা গোছাতে কতক্ষণ টাইম লেগে যায়, কিন্তু বসলে 5 মিনিটের মধ্যেই 1 মিনিটের মধ্যেই ধামসে চটকে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, সোফা তো গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি বেডরুমে। তো ফার্নিচারগুলো আগে আমি মুছে নেব। খাটে সেরকম কোনো ধুলো পড়েনি, তো অল্প ধুলো পড়েছে, একদিন মোছা হয়নি তো তাই অল্প ধুলো পড়েছে। তো সে মুছতে ভালোই লাগছে। আগের দিন তোমাদের বলছিলাম না যে বেশি ধুলো পড়লে মুছতে একটু ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো রাতে ফার্নিচার মুছো নাকি দিনের বেলাতেই ফার্নিচার মুছে নাও? আমাকে কমেন্টে জানিও কিন্তু। তো ভাই ও বোনেরা, তোমরা কমেন্ট করলে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো, খাট তো মোছা হয়ে যাচ্ছে। খাট মোছা হয়ে গেলে আলনাটা একটু ভালো করে গুছিয়ে নেবো। গোছানোই আছে, তবুও একটু গোছাতে হবে। মেয়ের ঘরে আজকে আর গোছানো যাবে না, মেয়ে পড়তে বসে গেছে মেয়ের ঘরেই। তো সেই জন্য আজকে আমি আমার ঘরটা গুছিয়ে আর ডাইনিংটা গুছিয়েই ঝাড় দিয়ে নেবো। তো তারপর যাব রান্নাঘরে। দেখো, শোকেসের ওপরেও বেশি ধুলো পড়েনি, অল্প ধুলো পড়েছে। ঘরের ভেতরে সেরকম ঝড়ের পরে একদিন ঝড় হলো, তারপরে আমি মুছলাম, তারপরে আর একদিন বাদ দিয়ে তারপরে আবার মুছছি, তো সেরকম ধুলো পড়েনি দেখছি। আজকে রাতে না তরকারি আছে, কিন্তু ভাত আর রুটি দুটোই করতে হবে। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতো রাতেও রান্না করো, রাতেও রান্না করতে হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু। দেখো, গল্পে গল্পে আলনাটা মোছার কথা ভুলেই গেছিলাম। তো সেই জন্য যখন আলনা গোছালাম তখনই মুছে নেওয়ার কথা ছিল, তখন আর মোছা হয়নি, ভুলে গেছি। তারপর আবার ভাবছি মুছেছি নাকি মুছিনি, তাই আরেকবার করে মুছে নিচ্ছি। আজকে না খাটের তলাটা ভালো করে ঝাড় দেবো, যতটা পারি ততটা হাত ঢুকিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। খাটের তলায় না চুল উড়ে যায়, আর চুলের সাথে ধুলো জড়িয়ে জড়িয়ে আরও বেশি ঝোলের মতো হয়ে থাকে। তো সেগুলো বার করতে হবে, কদিন হলো বার করা হয়নি। এগুলো সকালেরই কাজ, সকালবেলা করলেই ভালো হয়, কিন্তু সকালবেলা ঘুমিয়ে থাকে, ঘরে ফ্যান চলে, তো সেই জন্য আর সকালবেলা পরিষ্কার করা হয় না এরকমভাবে। আমি না কাজ যখন যেটা সময় পাই, যখন যেটা হাতের সামনে পাই, সময়ও হয়ে ওঠে, তখন সেটাই করে নিই। আমার মনে হয় যেন এরকমভাবে কাজ করলেই আমার সুবিধা হয়। তো বন্ধুরা, তোমরাও কি আমার মতো এভাবেই কাজ করো? তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো, আজকে আর ড্রেসিং টেবিলে আমি কসমেটিক্সগুলো সরিয়ে সরিয়ে মুছে নিয়ে এমনি সাইড দিয়ে মুছে নিচ্ছি। রোজ না সম্ভব হয়ে ওঠে না একদম ঠিকঠাকভাবে কাজ করা, তো শরীরে পেরে ওঠা যায় না, সময়ের সাথেও পেরে ওঠা যায় না। কিন্তু এলোমেলো কাজ এলোমেলোভাবে করলেই যে এগিয়ে যায়, এটা সত্যি। এটা আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি যে এভাবে কাজ করলেই কাজ এগিয়ে যায়, খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। তো বন্ধুরা দেখো, ঘরের সব ফার্নিচার তো মোছা হলো, এবার ঝাড় দেওয়া বাকি আছে, তো চলো ঝাড় দিয়ে নিচ্ছি। খাটের তলা থেকে না অনেকটা চুল বেরিয়েছে, চুল হাওয়ায় উড়ে খাটের তলায় গিয়ে জড়ো হয়, তো সেইগুলো সবসময় হাতের সামনে আসে না। আজকে যতটা পেরেছি ততটা নিয়ে এসেছি হাত দিয়ে। কালকে সকালে যখন ঘর মুছবো তখন স্ট্যান্ডটা দিয়ে খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবো ভেবেছি।
তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার রইল তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।